আবার এখন নিজেরাই মেরেছে। এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে। আমার যেখানে সিকিউরিটির বলয় আছে সেখানে প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে, অ্যান্টিপার্টি প্রবেশ করাকালীনই যুদ্ধ, যদি জোর করে ঢুকতে চায়। হলো না কেন যে যুদ্ধটা না হইয়া কেন ওই স্পটে গেল উগ্রপন্থীরা? এটা আমার প্রশ্ন। মকডিল মানে কি? পূর্ব সাবধানতা। পূর্ব সাবধানতা, যদি বোম ফেলে আমি কি করে বাঁচবো, বাঁচবো, এগুলি একটা ভালো মানে যুদ্ধ হবে এটা বোঝালো মানুষ। মকড্রিলের নামে চলছে নাটক। নিজেরাই ভারতীয়দের হত্যা করে এখন ভালো সাজছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক বিরূপ মন্তব্য নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহার। পুরপিতার বেফাঁস মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাসক নেতার বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোয় ক্ষোভ প্রকাশ বিজেপির। বিমান কৃষ্ণের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের গেরুয়া শিবিরের। গত 6 তারিখে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখতে পারলাম, যেখানে নবদ্বীপের মাননীয় যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন। আমাদের যে সেনারা রয়েছে, যারা দিনরাত পরিশ্রম করে তারা লড়াই করছে, তাদের মনোবল ভেঙে দেওয়ার যে একটা প্রয়াস চালানো হয়েছিল নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহার বক্তব্যের মধ্যে দিয়ে, তারই বিরুদ্ধে আমরা আজকে নবদ্বীপ থানায় এসেছি। আমাদেরও মেরে চলে যাবে, তারপর কোনো কিছু হবে না, সেটার জন্য আমি মক ড্রিলের আগে বলেছিলাম যেটা মক ড্রিল করছি আমরা ঠিকই, কিন্তু এটা খেলা হচ্ছে কিনা কে জানে, এই ধরনের একটা বাক্য বলেছিলাম। বিমান কৃষ্ণের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে কোনো বক্তব্য পেশ করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মকড্রিল প্রসঙ্গ এড়িয়ে গেলেও কেন্দ্রের যুদ্ধবিরতির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতা মুকুটমণি অধিকারীর। কারো ব্যক্তিগত মন্তব্য, ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকতে পারে, তবে কয়েকটি কোশ্চেন শিক্ষিত মানুষের মনে বিশেষভাবে নাড়া দিয়েছে। প্রথমত, আমরা দেশবাসী যখন আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী দেশ এবং আর্ম ফোর্সের সঙ্গে সবসময় রয়েছে এই পরিস্থিতিতে, হঠাৎ করে কি এমন ঘটলো যে আমাদেরকে যুদ্ধ বিরতিতে যেতে হলো? শনিবার সন্ধ্যায় মিছিল করে নবদ্বীপ থানায় আসে জেলা বিজেপি নেতৃত্ব সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক। জাতীয় পতাকা হাতে নিয়ে পাক বিরোধী স্লোগান, পাশাপাশি স্থানীয় মন্দিরে জওয়ানদের মঙ্গল কামনায় পুজো বিজেপির। যুদ্ধের পরিস্থিতিতে যখন সমগ্র দেশ এককাট্টা, সব রাজনৈতিক দল কেন্দ্রের সিদ্ধান্তে জানিয়েছে পূর্ণ সমর্থন, তখন রাজ্যের শাসক দলের প্রতিনিধি হয়ে কিভাবে বিমান কৃষ্ণ কেন্দ্রের পদক্ষেপকে কটাক্ষ করতে পারেন? পুরপিতার এহেন ধৃষ্টতার সাজা কি দেবে দল, নাকি নিছক মুখ ফসকে করে ফেলা মন্তব্য বলে এড়িয়ে যাবে বিতর্ক? প্রশ্ন থেকেই যায়। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।